আসসালামু আলাইকুম। টিউটরস হোম ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বাস্তব সংখ্যা অধ্যায়ের তৃতীয় পর্বে আপনাদের শিখাবো পৌনঃপুনিকের কিভাবে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় এবং আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এখানে করব যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো একটা ভগ্নাংশের দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে। এখানে আবৃত বলতে কি পৌনঃপুনিক নিয়ে আসতে হবে। তো এটা সাধারণ ভগ্নাংশকে পৌনঃপুনিক আকারে আমরা কিভাবে নিয়ে আসবো সেটা আজকে শিখাই দেব। তো প্রথমে আমাদের এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। দেখুন এখানে 6/1। সো এখানে আমরা কিছু অংশ ফাঁকা নিলাম। এটা কি কারণে দেখেন 6 1 এর ভিতর যায় কিনা। তো 6 হচ্ছে বড় সংখ্যা, 1 হচ্ছে ছোট সংখ্যা। সো 1 এর ভিতর যায় না, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা 0 দশমিক নিতে হবে। দশমিকের জন্য কি হবে, এখানে আমরা একটা শূন্য নিতে পারবো। তো এখানে শূন্য নিলাম। তো 6 এখন 10-এর ভিতর যাবে, কয়বার যাবে, 6-এর ঘরের নামতা করতে হবে, একবার যাবে। সো 1 আমরা লিখলাম, তারপরে এখানে কত হবে, 6 কে 6 ডিভাইড বাই, এখন 10-এর ভিতর থেকে 6 বিয়োগ করে দিব, তাহলে কত থাকে 4। সো দেখুন 4-এর ভিতরে যায় না, 6 4-এর ভিতর কখনোই যাবে না। সো আমাদের এখানে কি করতে হবে, এই দশমিকের জন্য এখানে আমরা একটা শূন্য নিতে পারবো, আর আলাদা করে কিছু করতে হবে না। তো এখন 6 40-এর ভিতর কয়বার যাবে, 6 বার, 6 6 36। তো আমরা বিয়োগ করলাম, এখন কত হয় 4। তো এখন আমার এখানে 4-এর ভিতর যাচ্ছে না, সেই জন্য ওই দশমিকের জন্য আবার আমরা কি নিব, শূন্য নিতে পারি। তো এখন 6 40-এর মধ্যে কয়বার যাবে, আবার 6 6 বারে যাবে। তো এখানে আবার কত হবে 36। তো দেখুন এখানে কিন্তু বারবার বিয়োগ করে 4 আসতেছে, ভাগশেষ 4 আসতেছে। সো আমরা আর যদি 3টা পর্যন্ত করে আর করব না। সো এখানে আরেকটা 0 নেব, এখানে 6 আরেকবার নেব, তাহলে 36 ডিভাইড করলে 4। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যতবারই এটাকে ভাগ করব ততবারই কি আসবে, আমাদের এখানে 4 আসবে। সো তার মানে এখানে 6 6 কি হবে, চলতেই থাকবে। তো আমাদের এখন আর করার দরকার নেই, এখান থেকে আমরা লিখতে পারি অতএব 1/6 সমান 0.1666 ... এই ডট ডট মানে হচ্ছে আমাদের এখানে যে 6 আর করলাম না, সেটা চলতে থাকবে, সেটাই আমরা দেখালাম। সো এটা সমান আমরা লিখতে পারি 0.16। এখানে পৌনঃপুনিকের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পৌনঃপুনিক আমরা কার উপর দিব। সো দেখেন এখানে আছে 666, এখানে তার মানে কি অবশ্যই শুধু 66ই আছে। সো যেটা চলতে থাকবে সেটার উপরে আমরা কি দেব, পৌনঃপুনিক দেব। দেখেন 6-এর ওপর পৌনঃপুনিক। সো আমাদের উত্তর হয়ে গেল, এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তার মানে কি দেখেন এখানে পৌনঃপুনিক চলে আসছে, তার মানে এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমরা একটা নিয়মের একটা অঙ্কই আপনাদের দেখিয়ে দিলাম। এটা দেখে যদি পরবর্তীতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি আবার পরবর্তী অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা পরের অঙ্কে আসি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটা অনুশীলনীর 13 নম্বর অঙ্ক। তো এটার ক নাম্বার দ্বারা আমরা বুঝে দিচ্ছি। তো দেখুন এটা আমরা সাধারণ নিয়মে করব, একেবারে সিম্পল নিয়মে। প্রথমে আমরা কি করব, যে সংখ্যাগুলো এখানে থাকবে সব সংখ্যাগুলোই আমরা লিখব। এখানে কি আছে 02। সো আমরা 02 লিখে নেব। দেখেন এখানে সামনে 0, সামনে 0 লেখার কোনো প্রয়োজন নেই, তারপর আমরা লিখলাম কারণ আপনাদের বোঝার জন্য। এরপরে কি করব, বিয়োগ করব। বিয়োগ করব, এখানে দেখুন পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেব। এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে, 0। তো আমরা 0 বিয়োগ করে দেব। এখন আমাদের নিচে কি লিখতে হবে, ভগ্নাংশের নিচে লিখতে হবে দশমিকের পরে পৌনঃপুনিক আলা সংখ্যা যে কয়টা থাকবে সেই কয়টা 9 লিখতে হবে। তো আমাদের এখানে পৌনঃপুনিক আলা সংখ্যা কয়টা আছে, একটা আছে। সো একটা 9 লিখব। পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই। সো এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকলে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার জন্য 0 হতো। সো এখন আমরা যদি এটা মডিফাই করি আরও, দেখুন 2-এর ভেতর থেকে 0 বাদ দিলে 2 থাকে, নিচে 9 থাকে। সো এটাই এর উত্তর। দেখুন এখানে ছিল পৌনঃপুনিক আকারে, এখানে সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। এই যে আগে যে অঙ্কটা আমরা করেছিলাম এটা সাধারণ ভগ্নাংশ ছিল, সেটাকে আমরা আবৃত করেছি
তো এটারই বিপরীত হচ্ছে এই 13 নম্বর অঙ্কটা। এখানে পৌনঃপুনিক ছিল, সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করছি। সো এটা খুবই ছোট অঙ্ক, তো আমরা আরেকটা করে ভালোভাবে বুঝিয়ে দিই। যেহেতু এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, আমরা আরেকটা বড় অঙ্ক দ্বারা আপনাদের বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তো দেখুন আমরা এটার বড় দেখে একটা অঙ্ক করে দেব। 6.2309, 3 থেকে 9-এর ওপর পৌনঃপুনিক। সো আপনারা দেখুন এখানে শুধু 3 আর 9-এর ওপর পৌনঃপুনিক দেওয়া আছে, কিন্তু আসলে হচ্ছে এখানে 3 থেকে 9 পর্যন্ত মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর উপরে পৌনঃপুনিক ধরতে হয়। তার মানে প্রথমে এবং শেষে দিলেই হয়ে যায়, মাঝখানেরগুলোতে না দিলেও কোনো সমস্যা নেই, ওটা পৌনঃপুনিক ধরে নিতে হয়। তো এটা যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, সো আমরা আগের মতোই কি করব, একটা ডিভাইডেড চিহ্ন নিয়ে নেব, তারপরে প্রথমে সবগুলো সংখ্যায় আমরা নিয়ে নেব পৌনঃপুনিক, দশমিক এগুলো ছাড়া। 62309 আমরা কিন্তু দশমিক এবং পৌনঃপুনিক কোনো কিছুই নেই। সো এখন আমরা কি করব, বিয়োগ পৌনঃপুনিক ছাড়া যেগুলো সংখ্যা থাকবে সেগুলো সংখ্যা লিখব। সেগুলো কি আছে, এখানে 6 এবং 2 এর ওপর কোনো পৌনঃপুনিক নেই, সো আমরা 6 এবং 2 লিখব। এখানে কিন্তু আমরা দশমিক দিব না, দশমিক দিলে কিন্তু অঙ্ক ভুল হবে। সো এখন আমাদের উপরের কাজ শেষ, নিচে কি করব, দেখুন দশমিকের পরে পৌনঃপুনিক আলা সংখ্যা এখানে কয়টা আছে দেখেন, 309, 3-এর ওপর এবং 9-এর ওপর পৌনঃপুনিক। সো 3 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। কয়টা আছে, 1 2 3। তো এই তিনটার জন্য আমরা কি করব, 3টা 9 লিখব। এবং দেখুন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে, একটা। এটার জন্য আমরা কি লিখব, 0। এটা আপনারা ভালোভাবে মনে রাখবেন, পৌনঃপুনিক আলা সংখ্যার জন্য 9, পৌনঃপুনিক ছাড়া সংখ্যার জন্য 0। সো এখন আমরা এখানে বিয়োগ করতে পারি। যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে, 9-এর ভেতর 2, 7 4 2 2 6, নিচে 9 9 9। সো এটাকে আমরা কাটাকাটি করে ছোটও করতে পারি, অথবা এরকম ভাবেও রাখতে পারি, যে যেভাবে খুশি সেভাবে রাখতে পারি। আমরা এখানে কাটে ছোট করে দেখাই। দেখুন এখানে যেহেতু বেজোড় সংখ্যা আছে, আমাদের 2 দিয়ে যাবে না, সো আমরা 3 দিয়ে ট্রাই করব। তো 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, সো আপনারা ক্যালকুলেটারে করে দেখবেন, তাহলে সহজেই হয়ে যাবে। আমি একটু ক্যালকুলেটারে করে নিয়েছি। তো এখানে 3 দিয়ে ভাগ করলে এখানে আসে 20,749, এবং এটাকে ভাগ করলে হয় আপনার 3 দিয়ে কাটলে 3,330। সো এখানে আমরা উত্তরটা লিখে দিতে পারি, অ্যান্সার। অথবা কেউ যদি আরও একটু করতে চায়, তাহলে এখানে ভগ্নাংশ আকারে মানে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে সমস্ত নিয়ে আসা। সো আমরা অত দূর না গিয়ে এখানে অ্যান্সার লিখে দিলাম। তো আমরা পরবর্তী অঙ্কে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা শেখাবো। তো দেখুন এখানে আমাদের অনুশীলনী 14 নম্বরে ক নাম্বার অঙ্কটা আমরা নিয়েছি। তো এখানে সংখ্যা কত দেওয়া আছে, 2.23-এর ওপর পৌনঃপুনিক এবং 5.235-এর ওপর পৌনঃপুনিক। সো এটা যদি আমরা সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে দেখুন সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি, দুইটাকে সমান পর্যায়ে একই রকম দেখতে হবে, সেটা হচ্ছে কি সদৃশ্য আবৃত দশমিক। এখানে কিন্তু সদৃশ্য নেই কিভাবে, দেখুন এখানে পৌনঃপুনিক আলা সংখ্যা প্রথমে কয়টা আছে, একটা, পরেরটায় কয়টা আছে, দুইটা। সো এখানে কি সদৃশ্য নেই। সো এখানে আমরা দুইটাকে কি করব, সদৃশ্য করব। এটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে দেখতে হবে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা। দেখুন পৌনঃপুনিক ছাড়া বলতে অনাবৃত সংখ্যা কয়টা, এখানে অনাবৃত সংখ্যা প্রথম সংখ্যাতে আছে একটি, দ্বিতীয়টাতে আছে একটি। তো আমরা এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা নেব হচ্ছে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সর্বোচ্চ সেটা নেব। তো এখানে একটাই সর্বোচ্চ আছে, সেজন্য আমরা কি করব, একটাই লিখব। সো আমি বাংলা লেখা কিন্তু ছোট করে দেখাচ্ছি, অনেকে হয়তো বা বড় করে লেখা দেখতে পারেন, আমি একেবারে সংক্ষেপে লিখে দিচ্ছি। সো আমরা লিখে দেখাই আগে। সদৃশ্য আবৃত দশমিক করতে হলে প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ্য করতে হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। কারণ হচ্ছে দেখুন এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে। সো আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1, সেজন্য আমরা 1 লিখেছি।
তো যদি এখানে অনাবৃত সংখ্যা 2টা থাকতো, তাহলে সর্বোচ্চ 2টা থাকতো, তাহলে আমরা 2 লিখতাম। সো এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 1। এখন আসি হচ্ছে আবৃত অঙ্কের সংখ্যা। এখন আমরা কি করব, আবৃত অঙ্কের সংখ্যা আমরা কীভাবে লিখব। এখানে আবৃত সংখ্যা কয়টা আছে সেটা দেখে নিতে হবে। এখানে আছে 1টি এবং এখানে আছে 2টি। সো এই 1 আর 2 এর লসাগু করে যে সংখ্যাটা আমাদের বের হবে সেটাই হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা। তো আমরা লিখতে পারি আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 ও 2 এর লসাগু 2। দেখুন এখানে 1 আর 2 এর লসাগু কিন্তু 2ই হয়। সো এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। তো এটাকে আমরা এখানে কোথায় লিখে নিলাম, কি করতে হবে সেটাই এখন আমরা কি করব, সংখ্যায় প্রকাশ করে দেখাবো। সো এখানে দেখুন 2.23 উপর পৌনঃপুনিক সমান, এটা কিন্তু আগেরটাই ছিল, এখন আমরা এটা সদৃশ্য করব। দেখুন 2.2। তো এখানে দেখুন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1টি। তো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা একটাই আছে। সো এখানে আমাদের আর কোনো পরিবর্তন করার দরকার নেই। এখন দেখুন আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে কয়টা হতে হবে, 2টা, কিন্তু আছে এখানে কয়টা, 1টা। সো আমাদের 2টা করতে হবে। সো 2টা করতে গেলে এখানে কি করতে হবে, দেখুন এখানে 3-এর ওপর পৌনঃপুনিক আছে, তার মানে কি 3 এখানে অসীম সংখ্যা, এখানে চলতেই থাকবে। সো এখানে আমরা 3 সেই জন্য 2টা লিখে নেব, 3। এখন যেহেতু আমাদের আবৃত অঙ্ক সংখ্যা 2টা করতে হবে, সো আমরা এই 3-এর ওপর পৌনঃপুনিক দেব। দেখেন এখানে 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক দিয়েও কিন্তু এটার সাথে মিল আছে, 3 এখানেও চলতে থাকবে, এখানে 3 চলতে থাকবে। সো একই রকম অঙ্ক। তো পরবর্তীটাতে করতে যদি যাই 5.235 এর উপর পৌনঃপুনিক। সো দেখুন এখানে অনাবৃত অঙ্কের সংখ্যাও একটা আছে, আবৃত অঙ্কের সংখ্যা 2টাই আছে। সো এখানে আমাদের পরিবর্তন করার কোনো দরকার নেই, 5.23 এর উপর পৌনঃপুনিক। সো এটাই আমাদের অঙ্ক, এই পর্যন্ত করলে হয়ে যাবে। সো এটাই সদৃশ্য হয়ে গেল। দেখুন এখানেও যেরকম একটা অনাবৃত আছে, 2টা আবৃত, এখানেও একটা অনাবৃত, 2টা আবৃত সংখ্যা। সো এখানেই শেষ। পরবর্তী অঙ্কগুলো আপনারা নিজেরাই চেষ্টা করবেন। যদি সমস্যা হয় পরে আমাদেরকে বলতে পারেন, আমরা পরে করে দেখাতে চেষ্টা করব।